মেয়েটি একটি ড্রাগনকে ডাকছিল। যখন সে একটি প্রাচীন মন্ত্র উচ্চারণ করছিল তখন খাদের জল উল্টো দিকে প্রবাহিত হতে শুরু করে এবং অসংখ্য জলকণা বাতাসে ভেসে ওঠে কেন্দ্রের দিকে। ঘূর্ণায়মান ধোঁয়ার মধ্যে হঠাৎ একটি ড্রাগন বেরিয়ে আসে। এটি ছিল সিসু, শেষ অবশিষ্ট ড্রাগন। 5 বছর আগে একটি অন্ধকার রাক্ষস পৃথিবীতে সর্বনাশ ডেকে আনে। রাক্ষসটিকে সিল করার জন্য অবশিষ্ট ড্রাগনরা তাদের অবশিষ্ট শক্তিকে একটি ড্রাগন বলের মধ্যে ঘনীভূত করে। তারা বলটি সবচেয়ে ছোট ড্রাগন সিসুকে দিয়েছিল এবং রাক্ষস তাদের পাথরের মূর্তিতে পরিণত করেছিল। অবশেষে সিসু ড্রাগন বলের সাহায্যে রাক্ষসটিকে সিল করে ফেলল, কিন্তু এর শক্তি মানুষের লোভ জাগিয়ে তোলে এবং ড্রাগন রাজ্য 5টি উপজাতিতে বিভক্ত হয়। ড্রাগন বলটি ড্রাগন হার্ট সিটিতে ড্রাগন হার্ট ট্রাইব দ্বারা সুরক্ষিত ছিল। 5 বছর পরে নায়িকা রায়া ড্রাগন বলের নতুন অভিভাবক হন। যাই হোক, এমন একজনের উপর তার বিশ্বাস যা তার উচিত ছিল না তার একটি গুরুতর ভুলের দিকে পরিচালিত করে, যার ফলে ড্রাগন বলটি 5 টুকরো হয়ে যায়। ড্রাগন বলের সিল ছাড়া ডার্ক ডেমনটি টুকরোগুলো দেখে ভীত হয়ে বেরিয়ে আসে। এটি দেখে জনতা বাকি ড্রাগন বলের টুকরোগুলো ধরে ফেলে এবং দৃশ্যটি বিশৃঙ্খলার মধ্যে পড়ে। রায়ার বাবা আহত এবং পালাতে না পেরে শেষ মুহূর্তে রায়াকে পরীক্ষায় ঠেলে দেন, কিন্তু আক্রমণকারী ডার্ক ডেমন তাকে পাথরের মূর্তিতে পরিণত করে। 6 বছর কেটে যায় এবং রায়া এখন প্রাপ্তবয়স্ক ড্রাগন ঈশ্বরের সন্ধান করে। সে প্রতিটি নদীর শেষ প্রান্তে ভ্রমণ করেছে এবং তার সামনের স্রোতেই চূড়ান্ত গন্তব্য। তার প্রচেষ্টা অবশেষে সফল হয় এবং এখানে সে সফলভাবে একমাত্র অবশিষ্ট ড্রাগন ঈশ্বরকে খুঁজে পায়। যাই হোক, এই ড্রাগন ঈশ্বর তার কল্পনার মতো শক্তিশালী নয়। অন্য পক্ষ ড্রাগন বলের একটি টুকরো স্পর্শ না করা পর্যন্তই সে অপ্রত্যাশিতভাবে একটি নতুন শক্তি অর্জন করে, প্রতিটি ড্রাগনের জন্য অনন্য একটি জাদুকরী ক্ষমতা। এর অর্থ ছিল যে যদি তারা সমস্ত টুকরো সংগ্রহ করে তবে তারা ডার্ক ডেমনকে পুনরায় আটক করতে সক্ষম হবে। যাই হোক, টুকরোগুলো সংগ্রহ করার জন্য তাদের অন্য 4টি উপজাতির মুখোমুখি হতে হয়েছিল এবং তারা যে প্রথম উপজাতির মুখোমুখি হয়েছিল তা ছিল ড্রাগন টেইল উপজাতি। তবে এই জায়গাটি ফাঁদে ভরা ছিল, যেমন একটি ছোট প্রাণী যা দেখতে জোনাকির মতো, কিন্তু আসলে এটি একটি মারাত্মক উড়ন্ত পোকামাকড় ছিল। যখন তারা গোপন কক্ষে পৌঁছায় তখন তারা আবিষ্কার করে যে ড্রাগন টেইল উপজাতির নেতা অনেক আগেই উত্তর পশ্চিমে মারা গেছেন। রায়ার কৌশলে তারা সফলভাবে দ্বিতীয় খণ্ডটি অর্জন করে। যখন শিশু খণ্ডটি স্পর্শ করে তখন সে একজন মানুষের রূপে রূপান্তরিত হয়, ড্রাগন উপজাতির আরেকটি শক্তি। কিন্তু তাদের আনন্দ দীর্ঘস্থায়ী হওয়ার আগেই একদল অনামন্ত্রিত অতিথি এসে হাজির হয়।